নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহীর যৌথ সভায় অংশ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থেই বিএনপি ও ঐক্যফ্রন্টের এমপিদের সংসদে আসা উচিত। প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। সাধারণ মানুষের মতামত নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। আজকের বিষয়ে শুনব আপনাদের মতামত। তবে চলুন এর আগে দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের পর এটাই প্রথম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভা। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বসেছিলেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারকেরা। তার প্রতি আমি শোক প্রকাশ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। নির্বাচনে নিরঙ্কুশ সমর্থন দেবার জন্য সভার শুরুতেই ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। সবথেকে লক্ষণীয় বিষয় ছিল যে মানুষের মাঝে একটা স্বতঃস্ফূর্ততা এবং ভোট দেবার জন্য আগ্রহ, বিশেষ করে এদেশের তরুণ সমাজ এবং প্রথম যারা ভোট দিচ্ছে সে প্রথম ভোটাররা, আর সেই সাথে নারী সমাজ। কাজে আমি নারী সমাজের প্রতিও কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে তরুণ ভোটার যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং দোয়া আশীর্বাদ জানাই। নিজেদের দোষেই বিএনপির ভরাডুবি হয়েছে দাবি করে শেখ হাসিনা বললেন, মনোনয়ন বাণিজ্য না করলে নির্বাচনে হয়তো এতটা খারাপ করতো না তারা। কাজে এদের চরিত্র শ্রদ্ধা নিয়ে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তারপর যে কটা সিটে তারা জিতেছে গণতন্ত্রের স্বার্থে, তারা যদি চায় তাদের পার্লামেন্টে আসা প্রয়োজন। আওয়ামী লীগ জনগণের এমন সমর্থন পেয়েছে জনসেবা আর সততার অগ্নি পরীক্ষা দিয়েই, দাবি করেছেন তিনি। আমরা চাই সারা দেশে একটা শান্তি বজায় থাকুক এবং শান্তির মধ্য দিয়ে উন্নয়ন করা সম্ভব। যদিও আমাদেরকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে, 2013, 2014, 2015 সেই সময়গুলি একটা বাংলাদেশের মানুষের জন্য সত্যি একটা অত্যন্ত কঠিন সময়। তারপরে আমরা এই অবস্থা মোকাবেলা করে আমাদের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা আমরা এগিয়ে নিতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আগামী দিনেও আমরা তা করতে পারবো। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন সহ দলীয় নানা বিষয় ছিল সভার আলোচ্য তালিকায়। কাজে জনগণের প্রতি আমাদেরও কর্তব্য অনেক বেড়ে গেছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রতিবেদনটি। চলুন এবার দেখে আসি প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। বিএনপিকে বললে লাভ কি? বিএনপি তো কোনো দল না, ওটা তো বিভিন্ন ফোরাম। এটা তো নেতৃত্ব দেওয়ার মতো কোনো দলীয় ফোরামের কোনো ম্যানিফেস্টো নাই ওদের। এখন যে অবস্থা আছে সে অবস্থা তাদের সংসদে যাওয়াই উচিত, গিয়ে তো ওখানে কিছু বলতে পারবে। বলার তো প্ল্যাটফর্ম একটাই, আপনি রাস্তায় বলে তো কোনো লাভ নেই। যেখানে বলবেন সেখান থেকে আপনি রাস্তা আসবেন। প্রতিহিংসা, সকল প্রকার প্রতিহিংসা, বিদ্বেষ সব ভুলে গিয়ে যদি সবাই সমঝোতায় কাজ করত, তাহলে বাংলাদেশকে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে, উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারত। এটা সবার প্রত্যাশা। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসাবে বিএনপির একটা পরিচিতি আছে। সেখানে বিএনপির সাথে জামাতে ইসলাম যদিও নিবন্ধন নাই, তারপরেও নির্বাচনের একটি যে কথা আসছে, এই সকল যারা আছে তাদের কাছ থেকে দূরে থেকে স্বচ্ছভাবে অতীতের মতো রাজনীতি করা উচিত। পার্লামেন্টে যাওয়া না যাওয়া এটা বিএনপির হাই ফোরামের সিদ্ধান্তের ব্যাপার। তবে রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে খুব সাবধানে আগামী দিনগুলোতে পথ চলতে হবে। সারা বাংলাদেশে বিএনপির রাজনৈতিক অবস্থা বলতে গেলে এখন তারা দেউলিয়াপনার মধ্যে আছে। আমরা যেটা জানি জনগণের সাথে, আমরা যারা সাধারণ মানুষ, বিএনপির অবস্থান একেবারে নাজুক। বিএনপিকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে তাদের সঠিকভাবে এবং জামাতের সঙ্গ ত্যাগ করে সঠিকভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে তাদেরকে বাংলাদেশের জনগণের ভাবমূর্তি বুঝে রাজনীতি করা উচিত। গণতন্ত্র রক্ষা করতে গেলে সংসদে কার্যকর ভূমিকা তাদেরকে পালন করতে হবে। সরকারি দলের পাশাপাশি যেহেতু তারা ইলেকশন করেছে, জনগণ ভোট দিয়েছে, যে কয়টা সিটে পেয়ে থাকুক না কেন সংসদে গিয়ে তাদের ভাষা
তাদের বক্তব্য তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী এখানে যে কথাটা বলেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত। বিএনপি স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করাতেই জনগণ তাদেরকে এমনভাবে প্রত্যাখ্যান করছে। আর বর্তমানে যেহেতু তাদের ৬-৭টা আসনে তাদের প্রার্থী এমপি মনোনীত হয়েছে, এই হিসাবে তাদের সংসদে জোরালো ভূমিকা নিতে পারে। তাদের জোরালো ভূমিকা নিলে তাদের দলের জন্য ভালো হবে। মাননীয় সংসদ সদস্যরা যারা ঐক্যফ্রন্ট থেকে এবং বিএনপি থেকে হয়েছেন তাদেরকে সংসদে যাওয়া উচিত, কারণ জনগণ ভোট দিছে তাদেরকে সংসদে যাওয়ার জন্য। জনগণের কষ্টের কথা, সুখের কথা তারা বলবে। যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছে, তো তারা যে কটা আসনই পাইছে তাদের প্রতিবাদটা অন্ততপক্ষে সংসদে গিয়ে জানানো উচিত। কারণ যদি সংসদেই না যায় তাহলে তাদের প্রতিবাদটা তারা কোথায় জানাবে? তো এইটা তো একটা প্ল্যাটফর্ম যে তারা 5 জন হোক 7 জন হোক, প্রধানমন্ত্রী যে কথাটা বলছে এটা অবশ্যই তাদের এটা গ্রহণ করা উচিত। বিএনপিকে অবশ্যই সংসদে যাওয়া উচিত, কারণ যদি সে জনগণের আস্থা অর্জন করতে চায়, বাইরে থেকে জনগণের আস্থা সে কখনো করতে পারবে না। এখন জনগণ তা ওই উশৃঙ্খলতা, দাঙ্গা হাঙ্গামা, জ্বালাও পোড়াবের রাজনীতি পছন্দ করে না, যার জন্য এখন তাদেরকে সৃজনশীল রাজনীতিতে ফিরে আসতে হবে। যদি ফিরে আসে তাহলে অবশ্যই তাকে সংসদে আসতে হবে। জনগণকে উদ্বুদ্ধ করতে হইবে বিএনপিকে, তাদেরকে বোঝাইতে হবে যে তারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে মূল স্রোতের সাথে আছে। তারা কোনো অবস্থাতেই যদি এদেশে সেই জঙ্গিবাদের পক্ষে না থাকে তাহলে জনগণ হয়তো এক সময় তাদের বিবেচনা করবে। দেশকে নিয়ে যেতে হবে উন্নতি আর সমৃদ্ধির শিখরে। তাই দলমত নির্বিশেষে জনসাধারণের কল্যাণে এক হয়ে কাজ করবেন সব নেতাকর্মীরা, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে একই অনুষ্ঠানে, শুনবো আপনাদের মতামত, তবে ভিন্ন কোনো বিষয়ে। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।